বন্ধুরা, আজকে তোমাদের শীতলপুরের গল্প বলবো। পুরো গল্পটা তোমরা আনন্দ করে মনোযোগ দিয়ে দেখো। গল্পের শেষে তোমাদের জন্য মজার মজার সব প্রশ্ন আছে। তাহলে চলো বন্ধুরা, আগে গল্পটা দেখে নেওয়া যাক। আজ তোমাদের শীতলপুর গ্রামের গল্প শোনাবো। গ্রামটি খুব ছোট ছিল বলে মাত্র 50টি পরিবার সেখানে বাস করত। বেশিরভাগ লোকই খুব গরিব ছিল। দু একটা পরিবার ছাড়া প্রায় প্রত্যেক পরিবারের লোকরাই বাড়ির সামনে আলুর চাষ করত। বাবা, আমাদের জমিতে অন্যান্যবার যে হারে আলুর ফলন হতো, আমাদের রোজের খাবারের আলু রেখেও আমরা বাজারে কত আলু বিক্রি করতাম, তাই না বলো বাবা? কিন্তু এবার গরমে আলুর ফলন একদমই নেই বললে চলে। কি হবে তাহলে বলো তো? তাই তো, ঘরেই বা কি খাবো আর বাজারেই বা কি বিক্রি করব, ভীষণ চিন্তা হচ্ছে। রবি, সেবার তোকে আর তোর বাবাকে বলেছিলাম কিন্তু যে আলুর সঙ্গে সঙ্গে এবার অন্য সবজিও একটু কিছু চাষ কর, কিন্তু তোরা শুনলি না, শুধু সেই আলুর চাষই করলি। এবার কি হবে বলতো? তার উপরে সেদিন নন্দনবাবুও বলে গেলেন এবার নাকি আলুর দাম অনেক বেশি। কিন্তু এবার তো আমাদের আলুর ফলনই নেই বললেই চলে। আমাদের তো বাজারে অন্য সবজি কিনে খাওয়ার মতো সামর্থ্য নেই। তাহলে কি হবে? রোজই তো সেই আলুর তরকারি, আলু ভাজা, সেদ্ধ এই দিয়েই খাওয়া হয়। এবার তো সেগুলোও বন্ধ হয়ে যাবে। কিভাবে সংসার চলবে জানি না। এবার যদি আলুর চাষ বেশি হতো বলতো, বাজারেও কিছু বিক্রি করে ভালো পয়সাও পাওয়া যেত, তাও বন্ধ হয়ে গেল। মা দেখো, কষ্ট শুধু আমাদেরই হবে না, আশেপাশে সবারই একই অবস্থা। সবাই বলছে কিভাবে সংসার চলবে। এদিকে নন্দনবাবু শীতলপুর গ্রামের বাসিন্দা। তিনি কিন্তু আলু ছাড়া বিভিন্ন রকমের সবজির চাষ করতেন। তার পারিবারিক অবস্থাও অন্যান্যদের থেকে অনেকটাই ভালো ছিল এবং লোক হিসাবেও তিনি খুব ভালো ছিলেন। তিনি একদিন গ্রামের সকল পরিবারের কষ্টের কথা শুনে খুব দুঃখ পেলেন। তিনি সকলকে আশ্বাস দিয়ে বললেন, তোমরা কেউ চিন্তা করো না, আমি যতটা পারবো তোমাদের সাহায্য করে যাব। আমার জমিতে যা আলু ও অন্যান্য সবজির ফলন হয়েছে, অন্যান্যবার বাজারে বেশিটাই বিক্রি করে দিতাম। এবার আমি সেসব জিনিস তোমাদের মধ্যে বিলি করে দেবো। আশা করি আমার জমিতে যা যা চাষের জিনিস হয়েছে, তোমাদের তা দিয়ে অনেকটাই সমস্যা মেটাতে পারবো এবং তার সঙ্গে সকল পরিবারকে কিছু কিছু টাকা হাতে তুলে দেব। তাই দিয়ে তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিস কিছু কিনে নিতে পারবে, বুঝলে? এ আপনি কি বলছেন দাদা? আপনার একার পক্ষে এতগুলো পরিবারের ভার নেওয়া কি সম্ভব বলুন? তা হয় না দাদা, আপনারও তো পরিবার আছে। আপনি আমাদের সকলের কষ্টের সময় পাশে দাঁড়াবেন বলেছেন, তাতেই আমাদের অনেক ভরসা। নানা বৌদি, আপনি এভাবে কেন বলছেন? আমরা তো সবাই একই পরিবারের সদস্যের মতনই। মনে করুন না, আমি এই সকল পরিবারের ভাই হয়েই সকলকে দেখাশোনা করব। আপনারা কি আমাকে এই ভাইয়ের জায়গাটা দেবেন বৌদি? সত্যি দাদা, এই কষ্টের সময় ঈশ্বরই আপনাকে আমাদের কাছে পাঠিয়েছেন। তারপর থেকে নন্দনবাবু টাকা পয়সা সবজি দিয়ে সকল পরিবারকে সাহায্য করতেন। তাতে সকলের খুব উপকার হতো। তাহলে এই গল্পের থেকে তোমরা কি বুঝলে বলো তো বন্ধুরা? কারোর যদি কোনো কিছু বেশি থাকে, সেটা সকলের মধ্যে ভাগ করে দেওয়াটাই হলো আসল মহত্বের কাজ। এইবার বন্ধুরা, তোমাদের জন্য মজার দুটো প্রশ্ন আছে। বলো তো তোমরা, শীতলপুর গ্রামে কতগুলো পরিবার থাকতো? আর রবিদের বাড়ি কি চাষ হতো? বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে শেয়ার, কমেন্ট, লাইক করো। আর সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। আজ চলি বন্ধুরা, পরে আবার দেখা হবে। তোমরা ভালো মতন থেকো কিন্তু।